যে মাসটা আমাদের সামনে আসছে, এটা এমন একটি মাস যে মাসের প্রত্যেক রাত্রিতেই জাহান্নাম থেকে মুক্তি মিলে। রমাজান শব্দটার অর্থ কি? এই যে মাসটার নাম রমাজান হলো কেন? এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটার মর্যাদা হাজার মাসের চাইতে বেশি। এই মাস যদি আমরা হেলায় খেলায় কাটিয়ে দেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ বিশ্বজাহানের মালিক, বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র দিনে তার এই পবিত্র ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে তার বারগাহে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শে মানবতার মুক্তির একমাত্র পথ।
আরবি 12 মাসের মধ্যে শাবান মাসের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আর কয়েকটি দিন পরেই অন্যতম গুরুত্বপূর্ণ মাস রমাজান আমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। রমাজান মাসের প্রস্তুতির জন্য শাবান মাসের কিছু কর্মসূচি ছিল, যেটা আমরা ইতিপূর্বে শুনেছি, অনেকে আলহামদুলিল্লাহ আমলও করেছি। কিছু বর্জনীয় ছিল, সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি। রমাজান মাস এর জন্য আমাদের একটা মানসিক এবং শারীরিক প্রস্তুতি খুবই প্রয়োজন। এই মাসটির গুরুত্ব আমরা অনুধাবন করি না, যার জন্য আমাদের কাছে প্রতি বছর রমাজান আসে, রমাজান যায়। যেরকম গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম আইএমএ মুস্তাহিদিন এই মাসটিকে উদযাপন করেছিলেন, যেরকম গুরুত্ব দিয়ে তারা এই মাসটির আগমনের প্রতীক্ষা ছিলেন, সেরকম গুরুত্ব আমাদের মধ্যে নেই। যার ফলে রমাজান এসে চলে যায়, আমাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসে না। গতানুগতিকভাবে রমাজান আসে, এবারও হয়তো আসছে। আমরা যারা যে কর্মের সাথে আছি সেই কর্ম নিয়ে চিন্তা করছি, যারা আয় রোজগারের দিকে যাদের ঝুঁক বেশি, ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা সম্পৃক্ত, তারা রমাজান কেন্দ্রিক একটা ব্যবসায়ের প্রস্তুতি নিচ্ছি। যাদের অর্থ সম্পদ বেশি আছে, তারা রমাজান কেন্দ্রিক ভালো আয়োজনের ব্যবস্থা করছি। ভালো ইফতারি কিভাবে করা যায়, ভালো সাহারি কিভাবে খাওয়া যায়, রমাজানের আগে একটা ভালো বাজার করতে হবে রমাজানের জন্য, সেই জন্য আমরা অনেকে ব্যস্ত, অনেকে প্রস্তুতি নিচ্ছি। রমাজানের শেষের দিকে ঈদের জন্য ব্যাপক প্রস্তুতি আমাদের হয়। নানাবিধ প্রস্তুতি আমাদের মধ্যে কিন্তু আছে রমাজানকে ঘিরে, কিন্তু যে প্রস্তুতিটির দরকার সবচেয়ে বেশি, সেটাই কিন্তু আমাদের মধ্যে নেই। রমাজান মাসের জন্য সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন রমাজান আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রমাজান পর্যন্ত বাঁচিয়ে রেখো, আল্লাহ তুমি আমার হায়াতটাকে রমাজান পর্যন্ত পৌঁছে দিও। এই ছিল তাদের দোয়া। রমাজান মাস পর্যন্ত পৌঁছতে পারলে এমন একটা জায়গা আমরা উঠতে পারবো যে রমাজানের মধ্যে আমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করাতে পারবো আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। এবং আবার রমাজান মাস অতিক্রম করার পরে তারা আল্লাহর কাছে 6 মাস দোয়া করতে থাকতেন যে রমাজান মাসের সিয়াম, কিয়াম, তিলাওয়াতে কোরআন, দান, সাদাকা যা কিছু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো কবুল করেন, এগুলো যেন বাতিল হয়ে না যায়, সেই জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের এই সিয়ামটা কবুল করে নিও, আমাদের দান সাদাকা কবুল করে, আমাদের তেলাওয়াত কোরআন কবুল করো, আমাদের কিয়ামুল লাইল আমরা তারাবির সালাত পড়েছি, আল্লাহ তুমি কবুল করে নিও। এই দোয়া তারা 6 মাস পর্যন্ত করতে থাকতেন। এরকম সাহাবায়ে কেরামদের মধ্যে ব্যক্তি ছিলেন, আইমে মুজতাহিদিনের মধ্যে অনেক ব্যক্তিত্ব ছিলেন যারা এইভাবে রমাজানকে ঘিরেই তাদের সারাটা বছর পার হতো। কিন্তু আমাদের মধ্যে রমাজানকে ঘিরে মাত্র 1 মাসের প্রস্তুতি, 1 মাসের বিশাল আয়োজন, 1 মাসের খানাপিনা, বাজারঘাট, ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের মধ্যেই চলে। কিন্তু রমাজান কেন্দ্রিক নিজেকে গোনা থেকে মুক্ত করে নেওয়া, রমাজান কেন্দ্রিক 11 মাসের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া, প্রশিক্ষিত হয়ে রমাজান কেন্দ্রিক আমার জীবনের যত ভুল ত্রুটি ছিল, অপরাধ বদ অভ্যাসগুলো ছিল, সেগুলোকে একবারে কবর দিয়ে নতুন করে আমার জীবনকে ইসলামের পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, যে প্রতিজ্ঞা, সেইটা আমাদের মধ্যে হয় না। বন্ধুরা আমার, রমাজান মাসটা কেন এত গুরুত্বপূর্ণ, আজকের খুতবা এটা হচ্ছে আমার আলোচ্য বিষয়। তার আগে জানবো যে রমাজান শব্দটার অর্থ কি। এই যে মাসটার নাম রমাজান হলো কেন, রমাজান দিয়ে কি বুঝায়? মূলত রমাজান আরবির রমজ মূল শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া বা জ্বালিয়ে দেওয়া, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বা জ্বালিয়ে দেওয়া। এর রমজ শব্দটাকে ওই অর্থে ব্যবহৃত হয়। যেমন প্রচন্ড খরতাপের মধ্যে সূর্যের তাপ যখন জমিন ফেটে যায়, একবারে খরার দিনে, তখন আরবের লোকেরা বলতো রমেজাতিল আরদ,
জমিন সূর্য তাপে কি জ্বলে গেছে, পুড়ে গেছে, একদম ফসল দেখেন না পুড়ে ছাই হয়ে যায় অনেক সময়, তখন তারা রামিজ শব্দটি ব্যবহার করে। রমিজাতেল আরদ, রমিজাত কাদামুহ, প্রচন্ড গরমের মধ্যে বালু, উত্তপ্ত বালির মধ্যে হাত ছাড়ছেন খালি বেয়ে, পা যেমন একবার জ্বলে পুড়ে যাচ্ছে, তখন রমিজাত কাদামুহ, তার পা পুড়ে গেল, এরকম শব্দগুলি ব্যবহৃত হয়। ঠিক সেখান থেকে রামিজাতি সয়েম, রামিজাত সয়েম মানে সয়েমের, সিয়াম পালনকারীর পেট জ্বলে গেল, পুড়ে গেল, ক্ষুধ পিপাসার আগুনে কষ্টে তার পেট যেন কি হচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এই পুড়ে যাওয়ার মানে কি, তার জীবনের যত বদ অভ্যাসগুলো আছে, যত অন্যায় কর্মগুলো আছে, অন্যায় অভ্যাসগুলো আছে, যত গুনাহের কাজগুলো আছে, এইগুলো এই না খেয়ে থাকার আগুনে, এই সিয়ামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নাম হচ্ছে রমাজান। সেইখান থেকে হচ্ছে রমাজান মানে যত অন্যায় কাজ আছে সেটাকে পুড়িয়ে দাও, যত খারাপ চিন্তা আছে পুড়িয়ে দাও, খারাপ অভ্যাস আছে পুড়িয়ে দাও, গুনাহের কাজ আছে সেটা আগুন দিয়ে পুড়িয়ে দাও, সব কিছু আগুনে পুড়িয়ে, সিয়ামের আগুনে পুড়িয়ে সারখার করে দিয়ে তুমি নতুন জীবন শুরু করে, এটার নাম হচ্ছে সিয়াম। এই মাসটির গুরুত্ব কেন? এক নম্বরে যদি আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে সিয়ামের জন্য খাস করেছেন। ইন্নাল্লাহ খাসসাহু বিস-সিয়াম আল্লাযী হুয়া রুকনুম মিন আরকানিল ইসলাম। ইসলামের 5টি রুকন আছে আমরা জানি, কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত। এই হাদিসও জানা আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য হাদিসের কিতাবে আসছে, সহিহ বুখারী 8 নম্বর হাদিস। এই যে 5টি ভিত্তি আছে, 5টি রুকন আছে ইসলামের, তার মধ্যে অন্যতম হচ্ছে সিয়াম। এই সিয়ামটা পালনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটাকে খাস করেছেন, এই জন্য এটার গুরুত্ব বেশি। অন্য মাসকে খাস করলে তো পারতেন, তাহলে ওই মাসটার মর্যাদা বেশি হতো। যেহেতু সিয়ামের জন্য এই মাসটাকে নির্ধারণ করা হয়েছে, এই মাসটি বিশেষভাবে সিয়ামের জন্য বিশেষায়িত হয়েছে, এই জন্য এই মাসের মর্যাদা অনেক বেশি। দুই নম্বর কারণ হচ্ছে হাযা শাহরু নুজুলিল কোরআন, এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। যদিও এটার ব্যাখ্যা ভিন্ন করার চেষ্টা করেছেন অনেকে, যে ব্যাখ্যাটা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রাত্রিতে। তো এই বরকতময় রাত্রি হচ্ছে রমজান মাসের রাত্রি। এটাকে কেউ কেউ শবে বরাতের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আবার অন্য আয়াতে, সূরা আজকে যে খুতবাতে তিলাওয়াত করলাম, যেটা সূরা বাকারার 185 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এবং সূরা কদরের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন। কি বলেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস, যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। তাহলে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আর আগের আয়াতে বলা হয়েছে একটি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। আবার তাহলে বরকতময় রাত্রি নিশ্চয়ই রমজান মাসের রাত, যেহেতু আল্লাহ মাসকে খাস করে উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, যে মাসের মধ্যে আমি কোরআন নাজিল করেছি। তাই লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত্রি কি রমজানের বাইরে হবে? বলেন, বাইরে হওয়ার প্রশ্ন আছে? যেহেতু রমজান মাসকে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি, আবার বলেছেন বরকতময় রাতে কোরআন নাজিল করেছি, তাহলে এবার আমরা খুঁজে দেখবো যে রমজানের কোন রাত্রি বরকতময়, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। তো এইটাও তো দলিল দিয়ে বের করতে হবে। দলিল দিতে হলে সূরাতুল কদর খোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে মিলে গেল, রমজান মাস, এ মাস কোরআন নাজিলের মাস, এ মাসের একটা বরকতময় রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সেই বরকতময় রাত্রি হচ্ছে
লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা হচ্ছে বরকতময় রাত, এখানে শবে বরাত নয়। যারা ভুল ব্যাখ্যা করেছেন, এখানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তো এই মাসটির গুরুত্বের কারণে একটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত যে কিতাবের একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, একটা হারকাত পরিবর্তন করার ক্ষমতা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে নিজের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা জিকির, এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এবং আমরা এটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আল্লাহ নিজে এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই জন্য কোরআন কোনোদিন মুছে ফেলা যাবে না। দুনিয়ার সমস্ত কোরআন মজিদগুলিকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও, আমরা বাগদাদ ধ্বংসের ইতিহাস জানেন, সেই সময়ে বাগদাদের সমৃদ্ধ যে লাইব্রেরি ছিল, সমস্ত বইগুলো সব নদীতে ফেলা দেওয়া হয়েছিল, হালাগান করেছিল। মুসলমানদের সম্পদ, এমনকি নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছিল সেদিন বাগদাদের লাইব্রেরির বইয়ের স্তূপে। মুসলমানদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র আজকে নতুন নয়, যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলছে। মুসলমানদেরকে কিভাবে তারা তাদের অধীনস্থ করে রাখবে, তাদের করতল কত করে রাখবে, এটাই তাদের দিন রাত্রের সাধনা। বন্ধুরা আমার, রমজান মাস আমাদের খুবই নিকটে। রমজান মাসটাকে ঘিরে আমাদের একটা ব্যাপক প্রস্তুতি নিতে হবে। কেন ওর মর্যাদা সম্পন্ন এই মাসটি? 2 নম্বর কারণ বললাম, এই মাসে নুজুল, এটা কোরআনের নাজিলের মাস। 3 নম্বর কারণ, এটি এমন একটি মাস, ইন্না ফিহি লাইলাতা ওয়াহিদা খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটার মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। অন্য কোন মাসে কি আছে? রমজান মাসের মধ্যে আছে। এই রাত্রিটার নাম কি বলেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। 1000 মাস ইবাদত করলে যত মর্যাদা, যত নাকি আপনি এক রাত্রে তার চেয়ে বেশি পাবেন। সুবহানাল্লাহ। তো এই রাত্রিটা খুঁজতে হলে কয় রাত খুঁজতে হবে? 5টি রাত, বেজর রাত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তাহাররাউ লাইলাতুল কদর মিনাল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো, লাইলাতুল কদরটা খুঁজো। তাহলে একদিন শুধু করলে হবে না, 5 দিনই করতে হবে, 5 রাতই করতে হবে। কারণ কোন সময়ে যাবে এটার নিশ্চয়তা আল্লাহ নবীকে আল্লাহ দিয়েছিলেন, কিন্তু ভুলিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, আবার আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, বান্দা যেন বেশি বেশি ইবাদত করে। এটা হিকমত আছে আল্লাহর। বন্ধুরা আমার, তাহলে এইটা এমন একটি মাস, যে মাসটা আমাদের সামনে আসছে, এই মাসটি হচ্ছে, এই মাসের একটা রাত্রির মর্যাদা 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই মাস যদি আমরা হেলায় খেলায় কাটিয়ে দেই, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? 4 নম্বর কারণ হচ্ছে, এটা এমন একটি মাস, হাদা শাহরুন তুফতাহু আবওয়াবুস সামাই ওয়া আবওয়াবুল জান্নাহ ওয়া আবওয়াবুর রাহমা। এটা এমন একটি মাস, যে মাসের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে মাসের মধ্যে আসমানের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে মাসের মধ্যে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখনই রমজান মাসটা প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বেঁধে ফেলা হয়। রমজান মাসে হয়, অন্য মাসে না। এটা রমজান মাসের মর্যাদা। সহিহ বুখারীর হাদিস,
সহিহ বুখারীতে আরেকটা হাদিস আসছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, ইদা জা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই, এখানে বলা হয়েছে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সহিহ মুসলিমের মধ্যে আসছে ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। হাদিসের বাকি অংশটা সবগুলোতে একই, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আর আগের অংশে বলা হয়েছে জান্নাতের দরজা খোলা হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, আর আসমানের দরজা খুলে দেওয়া হয়। এটা রমজান মাসের জন্য, রমজান মাসের বরকত। রমজান মাসের গুরুত্বের আরেকটি কারণ হচ্ছে হাদা শাহরুন ইউতাকু ফীহি মিনান নার কুল্লা লাইলা। 5 নম্বর কারণ, রমজান এমন একটি মাস যেই মাসের প্রত্যেক রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে মাসটা আমাদের সামনে আসছে, এটা এমন একটি মাস যেই মাসের প্রত্যেক রাত্রিতেই জাহান্নাম থেকে মুক্তি মিলে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মাসের প্রতিটি রাতই বরাদ্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখনই রমজান মাসের প্রথম রাত্রি আসে, তখনই শয়তানকে বান্ধা হয় আর দুষ্ট জিনগুলিকে বেঁধে ফেলা হয়। রমজান মাসের যখন প্রথম রাত্রি শুরু হবে, সেই দিন থেকেই শয়তান এবং দুষ্ট জিনকে বেঁধে ফেলা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইউফতা মিনহু বাব। আর জাহান্নামের দরজা খুলে বন্ধ করে দেওয়া হয়। গোটা রমজান মাসে জাহান্নামের দরজা আর খোলা হয় না। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই রমজান মাসে জান্নাতের আর দরজা বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এই রাতে রমজান মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে প্রতিনিয়ত। কি বলে? ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী তুমি এগিয়ে যাও, হে ভালো মানুষ তুমি অগ্রসর হও, হে যারা নেকির কাজ করছো তোমরা বেশি বেশি নেকির কাজ করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপিষ্ঠ ব্যক্তি আছো, হে দুষ্ট মানুষ যারা আছো, হে গুনাহগার যারা আছো, তোমরা ক্ষান্ত হও, তোমরা থেমে যাও এই রমজান মাসে। প্রতিনিয়ত এইভাবে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে। এইটা হয় রমজান মাস, অন্য কোনো মাসে হয় না। এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আর এই মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এই মাসে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এইটা প্রত্যেক রাতেই হয়। সুবহানাল্লাহ। রমজান মাসের প্রত্যেক রাতেই জাহান্নাম থেকে মুক্তি মেলে, জাহান্নাম থেকে আল্লাহ বান্দাকে মুক্তি দিয়ে থাকেন। তাহলে এটা যেই মাস, এই মাসটার নাম হচ্ছে রমজান মাস। এই জন্য এই রমজান মাসের গুরুত্ব এত বেশি। তাহলে এই মাসে রহমত আছে, এই মাসে বরকত আছে, ক্ষমা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, রাগিবা আনফু রাজুলিন, সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, যে রমজান মাস পেয়েছে কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারে নাই। রমজান মাস পেয়েছে, নিজের গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা করাই নিতে পারেন নাই। তার চাইতে তার নাক মাটিতে মিশে যাক, মানে সে তার চেয়ে হতভাগা আর কেউ নেই। ছোট ছোট হাদিস কিন্তু খুবই ওয়েটফুল হাদিস। চিন্তা করে দেখেন, মানে ক্ষমা আপনি পাবেনই রমজান মাসে, এই একটা মানসিকতা লাগবে। জীবনে অনেক অপরাধ করেছেন, বড় বড় অন্যায় করে ফেলেছেন, আছে না? 100 জনকে খুন করে ক্ষমা পায় নাই, নিয়ত করেছে আমলও করে নাই। 100 জন খুন করেছে, একজন বাকি ছিল, এক দরবেশের কাছে গিয়ে বলছে আমার খুন মাফ হবে না, তুমি এতজন 99 জনকে খুন করেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে? এর রাগে ওই লোকটাও খুন করে ফেলেছে।
100 জন হলো। এরপরে একজন ব্যক্তিকে আলেমকে জিজ্ঞেস করেছে যে আমার কি ক্ষমা হবে? তখন বলছেন যা ওই এলাকায় চলে যাও, সেইখানে কিছু ভালো মানুষ আছে, তুমি তাদের সুহবতে থাকো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। নিয়ত করেছে আল্লাহ তাহলে আমাকে ভালো হইতে হবে, ক্ষমা নিতে হবে। ওদিকে যাওয়া শুরু করেছেন, হায়াত শেষ। মাঝপথে গিয়ে মালাকুল মউত হাজির। এখন তার জান কবজ করবে কে? রহমতের ফেরেশতা করবে না গজবের ফেরেশতা করবে? এই নিয়ে ঝগড়া। রহমতের ফেরেশতা বলছে সে তো নিয়ত করেছে ভালো অর্জন, এটা আমি করবো। ও গজবের ফেরেশতা বলছে না, সে তো একটা ভালো কামও করে না জীবন, এটা আমি করবো। এবার রাস্তা দূরত্ব মাপা হইল, দূরত্ব মাপ দেওয়া হলো যে যেখান থেকে রওনা দিয়েছে, যেখানে যাবে, সে যেখানে তার মউত, তার ভালো জায়গাটা কম না বেশি। দেখা গেল যে সে অর্ধেক পথ অতিক্রম করে সামনের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। ফলে তার জান রহমতের ফেরেশতায় জান কবজ করেছে। তাহলে 100 জনকে খুন করে, খুনের সেঞ্চুরি করেও যদি ক্ষমা পাওয়া যায়, তা আপনি আমি এর চেয়ে বড় খুনি নাকি? এর চেয়ে বড় অপরাধী নাকি? তো তাহলে আল্লাহ কেন ক্ষমা করবেন না আমাকে? আল্লাহ ক্ষমা করবেন, এই দৃঢ়তা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। তাহলে রমজান মাসটা হচ্ছে ক্ষমা পাওয়ার একটা মাস। কেন মাসটার গুরুত্ব এত বেশি আমরা চিন্তা করি না কখনো? আগেই বলেছে আমাদের চিন্তা শুধু কিভাবে আয় রোজগার বেশি করা যায়। রমজান মাসে এমন একটি মাস, যে মাসে এমন একটা সালাত আল্লাহ দিয়েছেন, যে সালাত আদায় করলে বিগত জীবনের সমস্ত কোনো মাফ হয়ে যায়, যেটার নাম হচ্ছে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল বা তারাবির সালাত। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করলো ঈমানের সাথে এবং নেকির আশায়, ঈমান এবং ইহতিসাব, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নেকি আশা করতে হবে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কাছে একটা চাওয়া থাকবে আমাদের, আল্লাহ আমি যে সালাতটা পড়ছি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি যে 10টা টাকা দান করলাম তুমি এটা কবুল করে নিও। তা আল্লাহর কাছে চাওয়ার একটা আকুতি প্রত্যেকের মনের মধ্যে থাকতে হবে। এই জন্য এখানে ঈমানের সাথে ইহতিসাব শব্দ যোগ করে দেওয়া হয়েছে। ঈমান তো ঠিকই আছে, আমাদের সালাত আদায় করেছি আমরা কি, কিন্তু নেকি পাওয়ার আমাদের প্রত্যাশা আছে কিনা, এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে যে ব্যক্তি সালাতুল লাইল আদায় করবে, তার বিগত জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর একটা কারণ এই মাসের বরকতে দেখেন, এই মাসটাই কাফহাদা শাহরু কাফফারাতিল যুনুব, এই মাসটাই হচ্ছে একটা কাফফারা। রমজান মাসটাই হচ্ছে গুনাহের কাফফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়ার রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। 5 ওয়াক্ত সালাত, এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত, রমজান মাস এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহের কাফফারা হয়ে যায়। আপনি গুনার কাছে গুনাহ, রমজান মাস আপনি ইবাদত করেছেন, আপনার সগীরা গুনার কাফফারা হয়ে গেছে এমনিতেই। এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, আর এক ওয়াক্ত করতে এসেছেন, মাঝখানের সগীরা গুনার কাফফারা হয়ে যাবে। শর্ত হচ্ছে যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে তওবা করতে হয়। আর তওবার মিনিংই হচ্ছে ফিরে আসা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। তওবা অর্থ হচ্ছে ফিরে আসা। আমি একটা গুনাহ করেছি, বড় একটা অপরাধ করে ফেলেছি, কবিরা গুনাহ, আল্লাহ আমি ফিরে আসলাম, তওবা করলাম। মানে কি, আমি জীবনে আর এই গুনাহের কাজটা আমি করবো না, আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি। এতদিন যা করেছি এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই, ইস্তেগফার করছি, চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এটার নাম হচ্ছে তওবা। আর আপনি যদি সকালে তওবা করেন, বিকালে আবার ওই পাপটা করেন, বিকালে তওবা করে আবার মাঝরাত ওই পাপটা করেন, তাহলে এতবার তওবা, এতবার ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ বললো আমার সাথে মস্করা শুরু করছো। তওবা মানেই হচ্ছে ফিরে আসা। কিন্তু আমাদের সমাজের আওয়াজ আছে কি, মরার আগে তওবা পড়ায়। সারা জীবন নামাজে পড়ে নাই, মরার আগে হুজুরেরও তওবা পড়ায়, টাকা দিয়ে হুজুরের তওবা পড়াই দেন। এই তওবার কোনো দাম আছে? সে তো তওবার কি এটাই তো বুঝে নাই। তওবা ইস্তেগফার প্রতিদিন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি প্রতিদিন
এক রাওয়ায়াতে আসছে 70 বার, আর এক রাওয়ায়াতে আসছে 100 বার করে তওবা করেন। সুবহানাল্লাহ, তারও বেশি তওবা করেন তিনি। তাহলে আমরা কয়বার আস্তাগফিরুল্লাহ বলি বন্ধুরা আমার? এই জন্য একটা আমল মনে রাখবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট একটা তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা দৈনিক সকালে অন্তত 100 বার করে পড়বেন। রমজান মাস আমাদের নানাবিধ কারণে গুরুত্বপূর্ণ। রমজান মাসের গুরুত্বের আরো কারণ আছে। এই মাসে ইতিকাফ আছে। ইতিকাফ মসজিদে রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হয়। ইতিকাফ করলে ইবাদত বেশি করা যায়, লাইলাতুল কদর পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, তার বিবিরাও ইতিকাফ করেছেন। কাজে ইতিকাফ করাটা এই মাসের মধ্যে, এই মাসের আমলের জন্য এই মাসের গুরুত্ব বেশি। এই মাসের মধ্যে সাদাকাতুল ফিতর আছে। এই মাসের মধ্যে দান সাদাকার ব্যাপক দান সাদাকা এই মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দানশীল ছিলেন। আর এই মাস যখন আসতো, হাদিসে আসছে যে এই মাসে তিনি এত বেশি পরিমাণে দান করতেন, মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর চাইতে বেশি, প্রবাহিত বাতাসের যে গতি এর চাইতে বেশি তিনি দান সাদাকা করতেন। সুবহানাল্লাহ। আপনি মনে করেন যে এককালীন কিছু দিলাম মানে সবচেয়ে বড় দানশীল হয়ে গেলাম, জি না। রমজান মাসের প্রতি ওয়াক্তে দান করবেন, প্রতিদিন দান করবেন, প্রতি ওয়াক্তে দান করবেন। কম করেন, আপনি 10 টাকা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাল আমালি আদওয়ামু ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটের সবচাইতে প্রিয় আমল, আল্লাহর নিকটের সবচাইতে পছন্দের আমল হচ্ছে ওইটা যেটা প্রতিনিয়ত করা হয়, প্রতিদিন করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়। বেশি আল্লাহ চান নাই, আল্লাহ চাইছেন কি কন্টিনিউয়াসলি তুমি করতে থাকো। তুমি একদিন করলে আর 5 দিন করলে না, একদিন সালাত পড়লে আর 10 দিন সালাত নেই, একদিন তারাবি পড়লে আর 5 দিন নেই, এটা নয়। নিয়মিত করো, কম হলেও বেশি করতে হবে বন্ধুরা আমার। এই জন্য আমাদেরকে এই রমজান মাসের গুরুত্বের দিক চিন্তা করে আমরা কয়েকটি কথা বললাম। রমজান মাস, এই মাসটাকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। এই মাসটাকে পবিত্র মাস, পবিত্র আমরা যেন অপবিত্র না করি। আমার আমল দিয়ে, আমার কর্মসূচি দিয়ে, আমার কার্যক্রম দিয়ে যেন পবিত্র না করি। এই মাসটাকে পবিত্র রাখতে হলে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে, কারণ ঝগড়াঝাটি করা যাবে না। হাদিসে আসছে কেউ যদি ঝগড়া করতে আসে বলবেন যে আমি সিয়াম রেখেছি ভাই, তোমার সাথে আমি ঝগড়া করবো না। এই মাসে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। এই মাসটাকে পবিত্র রাখার জন্য মিথ্যা কথা, অশ্লীল কর্ম, অশ্লীল কাজ সব বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা ছাড়তে পারে না, তার সিয়াম রাখার আল্লাহর কোনো প্রয়োজন নেই। হাদিসে আমরা সকলে জানি। কাজে মিথ্যা কথা বাদ দিতে হবে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কেউ 1 নম্বরের সাথে 2 নম্বর মিশাবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না। এই মাসের বরকতে ব্যবসা কম করেন, শতকরা 2 টাকা পরে 2 টাকা, কমপক্ষে 2 টাকা ছেড়ে দেন, পাল্লা বেশি ছাড়েন। তাহলে এটা নিয়ত করেন, আল্লাহ এটা আমি তোমার কর্জে হাসানা দিলাম। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাল্লাহু আদাফান কাসীরা। আল্লাহ বলেন, কে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহ তাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। আমরা চিন্তা করি যে রমজান মাসে যত পচা বাসিগুলো আছে এই মাসে আমাকে বিক্রি করে শেষ করতে হবে। কেন ভাই? সিয়াম যারা পালন করে, সিয়াম পালন করবে যারা, তারা আল্লাহর গুরুত্বপূর্ণ বান্দা, আল্লাহর নেককার বান্দা, তাদেরকে আপনি কম টাকা দেন, তাদেরকে ভালো মালটা দেন। পচা মালটা কেন তাদেরকে দিবেন এই সময়? পচা মালটা সারা বছর বিক্রি করেন, সারা দুনিয়ার মানুষ কিনে খাক, রমজান মাসের জন্য পচাগুলো দিবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন, খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন যে ভিজা। তিনি জিজ্ঞেস করলেন ওই ব্যক্তি, কিবার তোমার মাল উপরে এত সাজানো গোছানো, নিচে ভিজা কেন? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, পানিতে ভিজে গেছে। তো রাসূল বললেন, তো ভিজাটা উপরে রাখলে না কেন? মানুষ দেখতে পেত। মান গাসসা ফালাইসা মিন্নি। তখন তিনি বলে দিলেন একটা চূড়ান্ত কথা, যারা আমার সাথে প্রতারণা করবে সে আমার উম্মত থাকতে পারবে না। ব্যবসা হচ্ছে পবিত্র একটা ব্যবসা, হালাল ব্যবসা। কোরআন মাজিদে অসংখ্য জায়গায় ব্যবসার কথা এসেছে। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল বুয়ু আছে, ব্যবসা বাণিজ্যের অধ্যায় আছে। ইসলামকে অসম্পূর্ণ ধর্ম মনে করেন। মূর্খ মুসলমানরা ইসলাম সম্পর্কে গবেষণাই করে না, দুনিয়ার সকল বিদ্যা অর্জন করছে, কোনোদিন হাদিস খুলে দেখে না যে হাদিসের মধ্যে কি আছে। মা বোনদেরকে শুধু রান্না বান্না ব্যস্ত রাখবেন না, মা বোনদেরকে ইবাদতের সুযোগ করে দিবেন, তিলাওয়াতে কোরআনের সুযোগ করে দিবেন। তাদেরকে এত বাহারি ইফতারির আইটেম দিয়ে দিবেন না,
আল্লাহ নবীর ইফতার অত বাহারি ইফতার ছিল না। তিনি সিম্পল ইফতার করতেন, খেজুর দিয়ে ইফতার করতেন। আপনি খেজুর কিনে নিয়ে যান আর সামান্য কিছু দুই একটা করেন, মা বোনদেরকে জোহরের পর থেকে ইফতারি বানাইতে লাগিয়ে দেন। এই বেচারীরা ইফতার বানাতে বানাতে ক্লান্ত হয়ে যায়, ইবাদত কিভাবে করবে? তাদের প্রতি রহম করতে হবে, দয়া করতে হবে, তাদের ইবাদতের সুযোগ করে দিতে হবে। আল্লাহ নবী লাইলাতুল কদর আসলে নিজে রাত্রি জাগতেন, আহাল পরিবারকে জাগিয়ে দিতেন। আপনার পরিবারকে ইবাদতের দিকে নিয়ে আসা, ইবাদতের সুযোগ করার দায়িত্বটা কিন্তু আপনার আমার, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অতএব আসুন আমরা এই রমজান মাসটাকে সুন্দরভাবে কাটানোর, ইবাদতের মাধ্যমে যেন কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বেশি তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।